আমরা যারা গণিতে খুবই দুর্বল, বিশেষ করে যারা গণিতকে ভয় পাই, আমার এই ক্লাসগুলো হচ্ছে তাদের উদ্দেশ্যে। আমি নবম দশম শ্রেণীর গণিত বইটা, যেগুলা মেইন চ্যাপ্টার, যেগুলা থেকে হরহামেশা বলতে ভুল হবে, প্রায় সময় প্রশ্ন আসে এবং আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে এসএসসি বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, সৃজনশীল গুলো আসে, এমসিকিউ গুলো আসে, যে অধ্যায়গুলো থেকে, সেই অধ্যায়গুলোর উপর ধারাবাহিকভাবে আমি একদম সম্পূর্ণ এই কোর্সটা একদম ফ্রি করে দিয়ে দিব, যেন যারা প্রত্যন্ত অঞ্চলে তোমরা থাকো, যেন এই ক্লাসগুলো খুব সহজে, বিশেষ করে বইয়ের যে ম্যাথগুলা তোমাদের যে দুর্বোধ্য মনে হয়, সেই দুর্বোধ্য ম্যাথগুলোকেই আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এই ক্লাসগুলো যদি তুমি ভালোভাবে দেখো, আশা করি তোমার প্রাইভেটের কোনো প্রয়োজন হবে না, আর কোনো এক্সট্রা তোমার ক্লাসের কোনো প্রয়োজন হবে না, যদি ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো। তারপর যদি তোমার কোনো প্রশ্নের সমস্যা থেকেই থাকে, বুঝতে খুব সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে সেটার উত্তর তো আমি দিয়েই দিলাম। তাহলে চলো আমরা ক্লাসগুলো শুরু করি। আমার প্রথম ক্লাস, মানে এই ফ্রি কোর্সের প্রথম ক্লাস শুরু করব আমি 2.1 থেকে, সেট ফাংশন থেকে। আমি বেশি গভীরেও যাব না, আজাইরা কোনো কথাবার্তাও বলবো না, আমি ডিরেক্ট হচ্ছে বইয়ের ম্যাথগুলা করে দিব, যেন তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলা করে উপকৃত হতে পারো। আমরা এখন 2.1 এর এই অনুশীলনীটার 1 নাম্বার এবং 2 নাম্বার সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি, এই অঙ্কগুলো একটু পরে করার চেষ্টা করব। আমরা 3 নাম্বার থেকে শুরু করব। 3 ক। তাহলে প্রথমে আমি লিখব কি কি দেওয়া আছে। যেহেতু আমার এখানে বি এবং সি, মানে প্রশ্নটা হচ্ছে কি বি বা সি, তার মানে বি আর সি সেট গুলাই লিখতে হবে। দেওয়া আছে, লেখা হইলো বি এবং কি সি সেট। তারপর আমি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে বি বা সি। তারপর আমি বি সেট গুলা লিখবো 1, 2, a, বাদ সি সেট হচ্ছে কত 2, a, b। এখানে একটা খুব সুন্দর বেসিক কথা মনে রাখবা, বাদ। বাদ মানে এই সেটটা কি, এই যে বাদ, এই সেটটা না, তাহলে ওই সেটটা আগেই বাদ। এই সেটের যে উপাদানগুলো এই সেটের সাথে মিল আছে, সেগুলোও কি বাদ। আমি কি বললাম, যে সেটটা বাদ যাবে সেটা কি বাদে দিয়ে দিব টোটাল। তারপর ওই সেটের যে উপাদানগুলোর সাথে পূর্ববর্তী সেটের যে মিলগুলো আছে, সেগুলোও কি দিয়ে দিব বাদ। তার মানে এটা তো বাদ হয়ে গেল। এখন এটার সাথে এখানে মিল আছে, দেখো দেখি 2 আর এ মিল আছে না, তার মানে 2 এও কি দিয়ে দিব বাদ। তাহলে থাকে কি 1। এটা কি আশা করি বুঝছো। এখন করব খ নাম্বার। খ নাম্বার দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে যেহেতু খ নম্বরে এ ইউনিয়ন বি, তার মানে এ আর বি সেট গুলা লিখবো। এস এর হচ্ছে 2, 3, 4, বি সেট হচ্ছে কি 1, 2, a। তারপর আমি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে কত এ ইউনিয়ন বি। আচ্ছা, মনে রাখবো এখানে ইউনিয়ন মানে হচ্ছে কি, এই যেটা হচ্ছে কি কাপের মতো না, তাহলে কাপের মতো বা বালতির মতো, তার মানে বালতিতে কি সব জিনিস কি থাকে না, ঠিক সেরকম এই ইউনিয়ন বা কাপের মতো যেটাই আমরা বলি না কেন, এখানে মিল অমিল সবগুলা মিলাই একটা নতুন সেট তৈরি হবে। তার মানে এ যেহেতু আছে, তার মানে এ সেট লিখবো 2, 3, 4। এ সেট হচ্ছে কি 2, 3, 4 ইউনিয়ন। বি সেট হচ্ছে কত 1, 2, a। লেখা শেষ। মিল এবং অমিল সবগুলা মিলাই হচ্ছে কি ইউনিয়ন সেট। তার মানে শুরু হচ্ছে 1, তারপর 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে কি a। এটা হচ্ছে কি অ্যান্সার। এখন হচ্ছে গ নাম্বারটা করব। গ নাম্বার আমাদের এ ইন্টারসেকশন সি। যদি এই ইন্টারসেকশন সি, তার মানে এ আর সি সেট গুলা লিখতে হবে, তাহলে এই জন্য লিখলাম। দেওয়া আছে এ সেট 2, 3, 4, সি সেট হচ্ছে কত 2, a, b। এই যে এইটাকে বলা হয় ইন্টারসেকশন সেট, এই চিহ্নটাকে কি বলা হয় ইন্টারসেকশন সেট। এই ইন্টারসেকশনের মেইন জিনিসটা হচ্ছে কি ইউনিয়ন, একটু আগে আমরা শিখলাম যে মিল অমিল সবগুলাই, আর ইন্টারসেকশন সেট হবে শুধু কি দুইটা সেটের মধ্যে মিলগুলা। কি বললাম, দুইটা সেটের মধ্যে মিল উপাদানগুলা মিলাই হবে কি ইন্টারসেকশন সেট। তার মানে আমি এখন এ সেটটাকে লিখবো। এ সেট হচ্ছে কত 2, 3, 4 ইন্টারসেকশন 2, a, b। তার মানে ইন্টারসেকশন মানে কি মিলগুলা না, তাহলে মিল কি কি আছে দেখো দেখি। 2 আছে, তাহলে 2, 3, 4 এই পাশে আছে, এই পাশে আছে নাই। এ বি এই পাশে আছে, এই পাশে আছে নাই। তাহলে মানে যেহেতু নাই, তার মানে এগুলো হবে না। 2 এখানেও আছে, এখানেও আছে, এই যেহেতু এটা মিল, তার মানে এটা হবে কি অ্যান্সার। এখন করব ঘ নাম্বার। ঘ নাম্বার করার আগে আমার একটা পরামর্শ হবে, সেটা যদি তুমি কখনো প্রথম ব্র্যাকেট দেখো প্রশ্নে, তাহলে তুমি প্রথম ব্র্যাকেটে কাজটা আগে করবা। প্রথম ব্র্যাকেটে কাজটা করার পর তারপর তুমি প্রদত্ত রাশি দিয়ে মেইন যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা কাজ করবা। তাহলে আমরা চলো দেখি কি কি মান লাগবে। তাহলে এ বি সি, এটা হচ্ছে কি ঘ নাম্বার। তাহলে আমি ঘ নাম্বার দিয়ে লিখবো। দেওয়া আছে এ 2, 3, 4, সি ইকুয়াল 2, a, b, b ইকুয়াল 1, 2, a। ঘ নাম্বার দিয়ে দেওয়া আছে, এগুলা লিখবা। তারপর কি বললাম, সেটা যদি প্রথম ব্র্যাকেট থাকে, তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি আগে করবা, এই জন্য লিখবা কি এখন। তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি ইন্টারসেকশন সি। তারপর বি এবং সি সেটের মানগুলো বসাই দিবা। ইন্টারসেকশন সি 2, a, b। তার মানে ইন্টারসেকশন মানে কি মিলগুলা না, তাহলে মিল কে কে আছে দেখো দেখি। 2 আর কি এ, এই যে 2 আর কি এ বসাই দিলাম। তারপর আমি এখন কি প্রদত্ত রাশি অঙ্কটা করবো। তাহলে প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তারপর মান বসাই দিব। এ সেটের উপাদান হচ্ছে কত 2, 3, 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে কি 2, a। আর ইউনিয়ন মানে হচ্ছে কি মিল অমিল সব সেট মিলাই, সব উপাদান মিলাই হচ্ছে কি ইউনিয়ন সেট। তার মানে 2, 3, 4 আর কি এটা হচ্ছে কি অ্যান্সার। এখন উমো নাম্বার করব। তাই উমো নাম্বার করার আগে আমি দেওয়া
যেগুলো আছে মানে যে জিনিসগুলো মান লাগবে সেই জিনিসগুলো বসাবো এ বি আর কি সি সেট। তাহলে এ বি সি সেটের উপাদানগুলো আমি বসাই নিলাম। তারপর আমি বলছিলাম সেটা যদি প্রথম ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি আগে করে নেব। এই জন্য লিখবো কি এখন বি ইউনিয়ন সি, তারপর উপাদান বসাবো সেটের। সি সেট হচ্ছে কত 2, a, বি। ইউনিয়ন সেট মানে হচ্ছে কি মিল অমিল সবগুলাই। তাহলে ইউনিয়ন সেট হচ্ছে কত 1, 2, a, b। তারপর আমি প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তারপর আমি মান বসাই দিব। তাহলে এই সেটের উপাদান হচ্ছে কত 2, 3, 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে কত 1, 2, a, b। তার মানে ইন্টারসেকশন আমি বলছিলাম মিল সেটগুলা, মানে মিল সেটের মিল উপাদান গুলাই হচ্ছে কি ইন্টারসেকশন সেট। তাহলে এখন দেখা লাগবে কোনটা কোনটা মিল আছে। তাহলে দেখো এখানে 2 আছে, এই পাশে 2 আছে, 3, 4 এখানে আছে, এই পাশে কিন্তু নাই, এ বি এখানে আছে, এই পাশে নাই, 1 এখানে আছে, এই পাশে কিন্তু নাই। তার মানে এগুলা নেওয়া যাবে না। তার মানে শুধু নিতে হবে কি মিলটা। তাহলে মিল কি আছে 2, এটা হচ্ছে কি অ্যান্সার।